হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এমএস অ্যাক্সেস ডাটাবেসে বাংলা টিউটোরিয়ালে আজকে আমি আপনাদেরকে দেখাবো কি হিসাবে আপনি একটি ডাটাবেস ওপেন করবেন, অর্থাৎ ক্রিয়েট ডাটাবেস। তো আপনি যদি ডাটাবেস ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে প্রথমে যদি আপনি আপনার সার্চ অপশনে গিয়ে অর্থাৎ স্টার্ট অপশনে গিয়ে যদি এখানে দেখেন যে অ্যাক্সেস, সেক্ষেত্রে অ্যাক্সেস নামে একটি অ্যাপস এখানে চলে আসবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই একটি উইন্ডো আপনাকে দিবে, অর্থাৎ এখানে অ্যাক্সেস এর একটি অপশন আপনাকে দিয়ে দিয়েছে। এখানে দেখুন যে ব্ল্যাঙ্ক ডাটাবেস, আপনি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক ডাটাবেস নিতে পারবেন। এছাড়া অ্যাসেস ট্র্যাকিং, কন্ট্যাক্টস, স্টুডেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ এখানে বাই ডিফল্ট কিছু ডাটাবেস এখানে দিয়ে দিয়েছে। তো সবার প্রথমে বেসিক্যালি যদি আপনি আপনার একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস করতে চান সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করবেন। করার হচ্ছে ব্ল্যাঙ্ক ডাটাবেস ফাইল নেম, এখানে ফাইল নেম দিতে পারেন। আমি যদি সাপোজ হচ্ছে এনলাইটেন, আমার ডাটাবেসের নাম দিলাম হচ্ছে আমি এনলাইটেন মমিন। এটা আমি লোকেশন দেখে দিতে পারবো। এখানে যাওয়ার পর আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিই, ডেস্কটপ, দেন সেভ। এরপরে কি করবেন, এই জায়গায় ক্রিয়েট করবেন, ক্রিয়েট। সো আমার ডাটাবেসটা কিন্তু এই জায়গায় ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা মিনিমাইজ করে দেখি, এই যে এনলাইটেন মমিন ডট এসিসিডিবি, অর্থাৎ ডাটাবেসের এক্সটেনশন হচ্ছে ডট এসিসিডিবি, অর্থাৎ আমার ডেস্কটপে কিন্তু একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে বেসিক্যালি আপনি ডাটাবেস আপনি ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও আপনি আপনার ডেস্কটপে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করার পর নিউ ক্লিক করবেন, নিউ। এরপরে হচ্ছে নিউ এর পরে দেখবেন এখানে দেখা যাচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস। আপনি এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। দেখুন মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো এই জায়গায় এসে আপনি লোকেশনটা দেখিয়ে দিবেন। লোকেশন দেখিয়ে দেওয়ার পরে এই জায়গায় সাপোজ এটা দিলাম শুধু মমিন, ক্রিয়েট করে ফেললাম ব্ল্যাঙ্ক ডাটাবেস। তো এখানে দেখি, তো দেখুন এখানে মমিন নামে কি ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো বেসিক্যালি আপনি চাইলে এভাবে ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে রাইট ক্লিক, সরি, স্টার্ট অপশন থেকে সার্চ দিয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে বাই ডিফল্ট যে ডাটাবেস গুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে ক্রিয়েট করতে চাই। সাপোজ এখানে যে স্টুডেন্ট, ইভেন্ট ম্যানেজার, তারপর কল ট্র্যাকার, সাপোজ আমি স্টুডেন্টে ক্লিক করলাম, করার পর সেই ডাটাবেসটা দেখেন এখানে অটোমেটিক ক্রিয়েট করা আছে। আমি এখানে ডেস্কটপে ক্লিক করে নিই, ডেস্কটপ, নেম দিলাম হচ্ছে কি স্টুডেন্ট, তারপরে কি ওকে, ক্রিয়েট। তো দেখি প্রিপেয়ারিং টেমপ্লেট, অর্থাৎ সে এখন কি প্রিপেয়ার করতেছে, তার টেমপ্লেটটাকে আমাকে প্রিপেয়ার করে দিচ্ছে অটোমেটিক্যালি বাই ডিফল্ট। স্টুডেন্ট নামে যে ডাটাবেসটি ছিল সেই ডাটাবেসটা আমি এখানে কি করেছি, ক্লিক করেছি। তো আমি সেটি এখন এখানে দেখতে চাই। তো এখানে কিছুটা সময় নিচ্ছে প্রিপেয়ার করে দেওয়ার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট নামে আরেকটি ডাটাবেস এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে দেখে আসি। সো এটা এখানে সাপোর্ট করতেছে না। ওকে, আমি আবার দেখছি। ওকে, তো দেখুন এখানে স্টুডেন্ট নামে যে ডাটাবেসটা আমরা এখানে ক্লিক করেছিলাম সেটা এখানে চলে আসছে। স্টুডেন্ট ফিল্টারিং, আমার যে ডাটা টেবিলটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডাটা টেবিল, দেখুন এখানে স্টুডেন্টের হচ্ছে টেবিল, কোয়েরি, ফর্ম, অর্থাৎ এখানে সবকিছু চলে আসে। আপনি ফর্মে ক্লিক করেন অটোমেটিক ফর্ম চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বাই ডিফল্ট যে স্টুডেন্ট ছিল সেই ডাটাবেসটি, অর্থাৎ এই স্টুডেন্ট ডাটা।
ডাটাবেজ। তো বেসিক্যালি হচ্ছে এভাবে আপনি আপনার একটা ডাটাবেস ক্রিয়েট করতে, যদি আপনি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাক্সেস গিয়ে স্টার্ট মেনু থেকে যেতে পারবেন অথবা রাইট ক্লিক করে যেতে পারবেন। আপনি যদি বাই ডিফল্ট ওখান থেকে কোনো ডাটাবেস সিলেক্ট করতে চান সেক্ষেত্রে সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক ডাটাবেস যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক একটা ডাটাবেস আপনি ক্রিয়েট করতে পারবেন।